প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যারা সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং তোমাদের যদি স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে তো খুবই ভালো। টেস্ট পরীক্ষা না হলেও এবং মাধ্যমিক 2025কে টার্গেট করে তোমাদের জন্য আজকের আমাদের গল্প বিষয়ের জ্ঞানচক্ষু, বহুরূপী, অদল বদল এবং নদীর বিদ্রোহ এখান থেকে সম্ভাব্য এমসিকিউ তোমাদের জন্য আলোচনা করব। এই প্রতিটি এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহেতু উত্তর সহ আলোচনা করব তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তোমাদের পাঠ্য বইয়ের যে গল্পগুলো রয়েছে, জ্ঞানচক্ষু রয়েছে, বহুরূপী, অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই গল্পগুলো থেকে এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো, যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। আর এইখানে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম, তোমরাও এবার করবে এক্সাম এনজয়। তো অবশ্যই তোমরা যারা এখনও নতুন আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে চাও তো চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তো চলো প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন দেখো, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা এবং এর মূল গ্রন্থ হচ্ছে কুমকুম। মনে রাখবে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। বক্তা কে? তো উত্তর হয়ে যাবে তপনের মাসি। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা বলেছিল তপনের মাসি। নেক্সট, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। এখানে ছড়িয়ে পড়া কথাটি হলো কোনটি? উত্তর হবে কারেকশনের কথা, ক্রমশ ছড়িয়ে পড়েছিল। নেক্সট প্রশ্ন, তপনের সম্পূর্ণ নাম কী ছিল? উত্তর হবে তপনের সম্পূর্ণ নাম ছিল শ্রী তপন কুমার রায়, অর্থাৎ অপশন নাম্বার ঘ। তো তোমরা কতগুলো পারছো এখান থেকে কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্ন, আমি প্রশ্নের উত্তর বলার আগে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এদেশের কিছু হবে না কথাটি কে বলেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে ছোট মেসো। এদেশের কিছু হবে না কথাটি বলেছিল ছোট মেসো। নেক্সট প্রশ্ন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয় কথাটি কে বলেছে? উত্তর হবে তপনের মেজ কাকু। তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয় কথাটি বলেছে তপনের মেজ কাকু। নেক্সট প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রের নামটি কী ছিল? উত্তর হবে শ্রী তপন কুমার রায়। সূচিপত্রের নাম ছিল শ্রী তপন কুমার রায়। নেক্সট, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে ছোট মাসি তপনের থেকে বছর 8 বড়, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর জন্য বলেছিলেন? উত্তর হবে তপনের মেসোমশাই সন্ধ্যা তারা পত্রিকায়, বানানটা দেখে রাখো, সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা ছাপানোর জন্য বলেছিলেন। নেক্সট প্রশ্ন চলে আসবো, মায়ের সাথে তপন মামা বাড়িতে এসেছিল। উত্তর হবে ছোট মাসির বিয়েতে। নেক্সট প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কথাটা কী ছিল? উত্তর হবে কথাটা ছিল তপনের মেসো একজন লেখক। তাহলে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, তপনের নতুন মেসোমশাই একজন পেশায় কি? উত্তর হবে তপনের নতুন মেসোমশাই পেশায় একজন অধ্যাপক। ওকে, পেশাতে অধ্যাপক ছিল। নেক্সট প্রশ্ন চলে আসবো, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্নকে আর জহুরিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। তো উত্তর হবে রত্ন হলেন তপন এবং জহুরি হলেন মেজ কাকু, ছোট মেসো, অর্থাৎ অপশন নাম্বার বি, 12 দাগের অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, আচ্ছা শুধু এইটাই জানা ছিল না, অজানা বিষয়টি কি? উত্তর হবে মানুষই গল্প লেখে, শুধু এইটাই জানা ছিল না। নেক্সট প্রশ্ন, বিয়ে বাড়িতেও তপনের মা যেটি না আনিয়ে ছাড়েননি সেটি হলো কি? বিয়ে বাড়ি গেছে সেখানেও কিন্তু তপনের মা হোম টাস্কের খাতা নিয়ে আসতে বলেছিল তপনকে। তাহলে উত্তর হবে হোম টাস্কের খাতা। নেক্সট, আমাদের থাকলেও আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তাকে। উত্তর হবে উক্তিটির বক্তা হলেন মেজ কাকু। মেজ কাকু বলেছিল আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। নেক্সট, আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন, যে দিনটিকে সবচেয়ে দুঃখের বলে মনে করা হয়েছে। উত্তর হবে অপশন নাম্বার গ, অর্থাৎ নিজের গল্প ছাপা অক্ষরে দেখার দিন। ওকে, অর্থাৎ অপশন নাম্বার গ। নেক্সট, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। বুকের রক্ত ছলকে ওঠে কেন? আচ্ছা উত্তর হবে নিজের লেখা পড়ে বুকের রক্ত ছলকে ওঠে তপনের। নেক্সট, তপন তার গল্পটা লিখেছিল কখন? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। উত্তর হবে দুপুরবেলা তপন গল্পটি লিখেছিল। তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তাকে? উত্তর হবে এখানে বক্তা হলেন ছোট মেসো। ছোট মেসো বলেছে তোমার গল্প তো দিব্যি হয়েছে। নেক্সট, তপন আর পড়তে পারে না, কারণ কি? তপনের কী হচ্ছিল? তপনের কষ্ট হচ্ছিল, তাই তপন আর
পড়তে পারে না। কারণ কি, তপনের লেখা গল্পটায় তার মেসোমশাই আগাগোড়া কারেকশনের নামে পুরোটাই বদলে দিয়েছেন, তাই তপন আর পড়তে পারছেন না। কারণ নিজের লেখা লাইনগুলো তার এখন অপরিচিত আনকরা মনে হচ্ছিল, তাই তার কষ্ট হচ্ছিল। তো এই ছিল জ্ঞানচক্ষু থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। এরপর আমরা চলে আসবো বহুরূপী গল্প থেকে। দেখো, বহুরূপী গল্পের লেখক হচ্ছে সুবোধ ঘোষ, মনে রাখবে। এবং এর মূল গ্রন্থ হচ্ছে গল্প সমগ্র তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে বহুরূপী গল্পটি। প্রথম প্রশ্ন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা কে বলেছিল? উত্তর হবে, প্রথম প্রশ্নের উত্তর হবে দেখো কাশীনাথ, বাস ড্রাইভার কাশীনাথ এই কথা বলেছিল। নেক্সট, বিরাগী মতে পরম সুখ কি? উত্তর হবে, বিরাগী মতে পরম সুখ হলো সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা। নেক্সট, বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি ড্যাশ, বিরাগীরূপী হরিদার গায়ে কি ছিল? উত্তর হবে, বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি উত্তরীয়, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন দেখো, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, উত্তর হবে একদিন। সপ্তাহে একদিনই মাত্র যেত বহুরূপী সেজে। নেক্সট প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভালো করে প্র্যাকটিস করো। এই প্র্যাকটিস বলছি, মনে রাখবে। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল, উত্তর হবে 8 টাকা 10 আনা, 8 টাকা 10 আনা। নেক্সট, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায়? পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে। নেক্সট প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিল কত টাকা? জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিল 101 টাকা। নেক্সট, 7 দিন হলো সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, কোনটি সঠিক? তো এখানে সন্ন্যাসী সম্পর্কে নিচের কোনটি সঠিক হবে? দেখো, উত্তর হবে সবগুলোই। কারণ তিনি হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি মাত্র হরিথাকি খান এবং সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি। নেক্সট, নকল পুলিশ হরিদা মাস্টারমশাইয়ের কাছে কত ঘুষ নিয়েছিল? উত্তর হবে, নকল পুলিশ হরিদা মাস্টারমশাইয়ের কাছে 8 আনা ঘুষ নিয়েছিল। নেক্সট, সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত এবং জ্ঞানী মানুষ যার সম্পর্কে বলা হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে, জগদীশবাবু সম্পর্কে বলা হয়েছে। সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ। তো এই আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ। এই কটি এমসিকিউ পড়লেও হবে এমনটা নয়, আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। চলে আসবো আমরা নেক্সট অদল বদল এই গল্পে। এই ভিডিওতে আমরা শুধুমাত্র ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোই রেখেছি। ওকে, অদল বদল গল্পের লেখক হচ্ছে পান্নালাল প্যাটেল, মনে রাখো। এবং তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। এবং এর মূল গ্রন্থ হচ্ছে পান্না লালনীর শ্রেষ্ঠ বার্তাও। এইটি হচ্ছে মূল গ্রন্থ, মনে রাখবে। তাহলে অদল বদল গল্পের লেখককে পান্নালাল প্যাটেল, তর্জমা করেছেন কে, অর্থাৎ বঙ্গানুবাদ করেছে, বাংলায় প্রকাশ করেছে অর্ঘ্যকুসুম দাশগুপ্ত। প্রথম প্রশ্ন, ইসাব এবং অমৃতের শব্দাটি মিল, তফাৎ শুধু একটা যে ইসাবের ড্যাশ নেই। ইসাবের কে নেই? উত্তর হবে ইসাবের মা নেই। নেক্সট, অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতেও রাজি ছিল? উত্তর হবে 21 জনকে, অর্থাৎ অপশন নাম্বার গ। নেক্সট, অদল বদল গল্পের লেখক পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন? উত্তর হবে গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন। নেক্সট, ইসাবের বাবার নাম কি? ইসাবের বাবার নাম হলো হাসান, মনে রাখবে, হাসান পাঠান। এটা হচ্ছে ইসাবের বাবার নাম। নেক্সট চলে আসবো 5 নম্বর প্রশ্ন, অমৃত এবং ইসাবের বয়স কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমৃত এবং ইসাবের বয়স তো প্রায় সমবয়সী, তাহলে কত হবে? উত্তর হবে 10 বছর, দুজনেরই বয়স 10 করে। নেক্সট, হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে এরকম পোশাকে দেখে কি বলেছিল? উত্তর হবে কুস্তি লড়তে বলেছিল। নেক্সট, অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কে? উত্তর হবে অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কালিয়া। কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। নেক্সট, ইসাবের পকেটে কতটা ছিঁড়ে গিয়েছিল? ইসাবের পকেট ছিঁড়ে গিয়েছিল 6 ইঞ্চি, মনে রাখবে। নেক্সট, পাঠানোর গল্প শোনার জন্য বা পাঠানের গল্প শোনার জন্য লোকজন ঘিরে দাঁড়ালো। এখানে পাড়াপড়শি গ্রামের লোকেরা মায়ের দল নাকি পাড়াপড়শি মায়ের দল, কি হবে? উত্তর হয়ে যাবে পাড়াপড়শি মায়ের দল পাঠানে গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। নেক্সট প্রশ্ন, অমৃতের কপাল ভালো কারণ দিনটা ছিল কিসের? উত্তর হবে দিনটা ছিল হোলির দিন, তাই অমৃত কিন্তু মার খায়নি তার বাবার হাতে।
নদীর বিদ্রোহ থেকে এরপরে প্রশ্ন দেখো, এই নদীর বিদ্রোহ লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এর মূল গ্রন্থ কী হবে? এর মূল গ্রন্থ হবে সরীসৃপ। ওকে, মনে রাখবে। তাই নদীর বিদ্রোহ গল্পের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায়, এর মূল গ্রন্থ হবে সরীসৃপ। নেক্সট প্রশ্ন, নদে চাঁদকে পিষিয়া চলিয়া গেল, পিষিয়া দিয়া চলিয়া গেল কত নম্বর 10? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা, বলো। উত্তর হবে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার, খুবই গুরুত্বপূর্ণ। নদের চাঁদকে পিষিয়া দিয়া গেল 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। নেক্সট, নদের চাঁদ গর্ব অনুভব করত কিসের জন্য? উত্তর হবে নিজের যে নতুন রং করা ব্রিজটির জন্য নদের চাঁদ গর্ব অনুভব করত। ওকে, নেক্সট প্রশ্ন, নদের চাঁদের বয়স কত? উত্তর, নদের চাঁদের বয়স হবে 30 বছর। নদের চাঁদ 30 বছরের জীবন, 30 বছর হবে। ওকে, নদী চাঁদের বয়স মনে রাখবে। নদীর বিদ্রোহের কারণ কী ছিল? নদীর বিদ্রোহের কারণ হবে বন্দিদশা থেকে মুক্তি। এই বন্দিদশা থেকে মুক্তির জন্যই নদীরা বিদ্রোহ করেছিল। কারণ মানুষেরা কি তাই বাঁধ দিয়ে আটকে রাখলেও তারা বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্যই হয়তো নদীরা বিদ্রোহ করেছিল, এমনটাই মনে করেছে নদের চাঁদ। নেক্সট, নদের চাঁদের স্টেশন মাস্টার চাকরি করছে কত বছর? নদের চাঁদ স্টেশন মাস্টারে চাকরি করছে 4 বছর। 2 দিন ধরে স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল কয়টি? 2 দিন ধরে স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল, উত্তর হবে 5টি। 5 পাতার একটি চিঠি লিখেছিল তার স্ত্রীকে। নদীর বিদ্রোহ গল্পের মূল গ্রন্থ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, আগেই আমরা বলে দিয়েছি। নদীর বিদ্রোহ এই গল্পটির মূল গ্রন্থ হবে সরীসৃপ। নেক্সট প্রশ্ন চলে আসবো, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগলো, নদের চাঁদের আমোদ বোধ হইতে লাগলো কেন? উত্তর হবে, নদের চাঁদ নদীর স্ফীত রূপ দেখে খুব আমোদ বোধ হইতে লাগলো। নদের চাঁদ তার কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে? উত্তর হবে, নদের চাঁদ তার কর্মস্থলের কাছের নদীটিকে প্রায় 4 বছর ধরে চেনে। নেক্সট, যেন নিজের এই পাগলামিতে আনন্দ উপভোগ করে। এখানে নদের চাঁদের যে পাগলামির কথা বলা হয়েছে তা কোন পাগলামির কথাই বলা হয়েছে? উত্তর হবে, নদীর জন্য পাগলামি। এটা নদের চাঁদকে পাগলামি বলা হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমাদের ব্যাকরণ থেকে বেশ কিছু প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করতে পারি। তোমরা যদি বলো তাহলে উত্তরসহ আমরা এই প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করব। এবং ব্যাকরণ নিয়ে তোমরা অনেকটাই চিন্তিত থাকো বাংলা বিষয়ে। আর পাশাপাশি আমরা কোনি থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি। ব্যাকরণ থেকেও যদি তোমরা সাজেশন চাও তো অবশ্যই তোমরা একটা জাস্ট কমেন্ট করে জানাবে। ওকে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিতে লাইক করে দাও, আর অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের পরীক্ষা সবার ভালো হবে এই শুভকামনা জানিয়ে তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, তোমাদের স্যার। তো এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।